আপনারা জানেন গতকাল আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে সারা দেশকে জানিয়েছিলাম আজ বিকাল 4টা পর্যন্ত আমরা অপেক্ষা করব মন্ত্রণালয়ের থেকে আসা তথ্যের জন্য। তারা যে তথ্য জানিয়েছেন আমরা জানতাম এমন তথ্যই তারা দেবেন, কারণ এর আগেও 18 নভেম্বর আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি যখন চলমান ছিল তখন আমাদেরকে মন্ত্রণালয়ে ডাকা হয়। আমরা গিয়েছিলাম, তখনও এই একই আশ্বাস দিয়েছিলেন, মূলত স্বাধীনতার মোড়কে সেই পরাধীনতার শৃঙ্খলা আবার আমাদেরকে পড়াতে চায়। আমরা সেই পরাধীনতার শিকল পড়তে প্রস্তুত নই। বিশেষ করে বারবার আপনারা উল্লেখ করেছেন 7 কলেজের এখন যে অবস্থান, অভিভাবকহীনতায় ভুগছেন তারা। সে জায়গা থেকে নতুন অভিভাবক কে হবেন? আমরা কিন্তু আগেই বলে দিয়েছি, বাকি 6 কলেজ যারা রয়েছেন সেখানে যারা পড়াশোনা করছেন প্রত্যেক শিক্ষার্থী আমাদের ভাই বোন। রাষ্ট্র আমাদেরকে বারবার তাদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিচ্ছেন। আমরা ঘোষণা দিয়েছি যদি 6 কলেজ তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি চায় তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি দিয়ে দেওয়া হোক। তবে তিতুমিরের দাবি সেই প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, এবং আমাদের এই দাবিতে আমরা অনড় থাকব। আমাদের 72 ঘন্টার অধিক সময় পার হয়ে গিয়েছে আমাদের অনশনরত শিক্ষার্থীদের, এবং তাদের অবস্থা মোটেও ভালো নয়। আমাদের 4 জন তারা মেডিকেলে বেডে কাতরাচ্ছেন। এই দুঃখ আসলে কাকে বোঝাবো? এই দুঃখ বোঝানোর মতো ভাষা আসলে তিতুমিরের শিক্ষার্থীদের নেই। রাষ্ট্র আসলে কি চায় পরিষ্কারভাবে বিষয়টা বলতে হবে আমাদেরকে। আজকে ঘোষণা ছিল বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি, অর্থাৎ ঢাকা উত্তর তিতুমিরের শিক্ষার্থীরা ব্লকেট করে দেবে। এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন সন্ধ্যার পর থেকে মহাখালী পয়েন্ট এবং আমরা মাত্র গুলশান পয়েন্ট থেকে আসলাম, প্রত্যেকটি জায়গায় আমরা এই মেসেজটি দিতে চেয়েছি, আমরা জনদুর্ভোগ চাই না, আমরা জনভোগান্তি চাই না, কিন্তু রাষ্ট্র আমাদের কথা শুনতে চায় না। আপনারা যদি আলোচনা করতে না চান সরাসরি বলতে হবে আমরা আলোচনার জন্য প্রস্তুত নই। তবে শুধুমাত্র, আবারও বলি, শব্দটি যদিও শুনতে ভালো লাগে না, সেই মূলা ঝোলাবেন না। সেই মূলা ঝোলানো আশ্বাস তিতুমিরের শিক্ষার্থীরা আর গ্রহণ করতে রাজি নয়।